আর শোন আমা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, মানে বুধবার। তখন ঘড়িতে বাজছিল প্রায় সকাল 6টার মতন। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, কেননা আজকে হলো আমাদের বাড়িতে যাওয়ার দিন। মানে আজকে আমরা গুজরাট যাচ্ছি। টাকা ভাই। যাবার আগে বাড়িটাকে আরেকবার দেখে যাই, জানি না আবার কবে আসবো আর বাড়িটাকে দেখবো। এখন বাজছিল সকাল 6:30টার মতো। আমার ছোট ননদের বাড়িতে শাশুড়ি ছিলেন। শাশুড়িকে সেখান থেকে নিয়ে এখন আমরা রওনা দেব আমার বড় ননদের বাড়ির উদ্দেশ্যে। যাবার আগে সকাল সকাল ননদ আমাকে মিষ্টিও খাইয়ে দিল। আর ওই যে দূরে বারান্দায় আমার ছোট ননদের মেয়ে দাঁড়িয়েছিল। এরপর আমরা এখান থেকে সোজা চলে যাব বড় ননাসের বাড়িতে। প্রাগনাকে আমরা সেখানেই রাখবো, কেননা আর কিছুদিন পরেই প্রাগনার স্কুল চালু হয়ে যাবে। আমরা যখন বড় ননাসের বাড়িতে পৌঁছাই তখন বাজছিল সকাল প্রায় 6:50 মতন। আসলে আমাদের সবার বাড়িগুলো একদম কাছাকাছি, তাই অত পৌঁছতে সময় লাগছিল না। আর জানেন তো, এবার আসার দিন প্রাগনা আমাদের ছাড়তেই চাইছিল না, বিশেষ করে ওর বাবাকে। আমরা যখন ননাসের বাড়ি থেকে বের হই তখন বাজছিল প্রায় সকাল 7টার মতন। এরপর আমরা মেজদার সাথে দেখা করি, মানে আমার মেজ ভাসুরের সাথে। এরপর এখান থেকে আমরা সোজা রওনা দেই শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা প্রায় আর আধ ঘন্টার মধ্যেই শিলিগুড়িতে পৌঁছে যাব। আর আমরা যেই গাড়িটিতে করে যাচ্ছি সেই গাড়িটি শিলিগুড়ি থেকে রেন্টে নেওয়া হয়েছিল। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছাবো এই গাড়িটিকে তখনই আমরা হ্যান্ডওভার করে দেব। আমরা যখন বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছাই তখন বাজছিল সকাল 8:08 মতন। এরপর আমরা গাড়িটিকে হ্যান্ডওভার করে চললাম এয়ারপোর্টের ভেতরে। এখন আমরা প্রথমে এখানে চেকিং করিয়ে নেব, আর চেকিং করানোর পর এখানে আমরা বোর্ডিং পাস করিয়ে নেব। এবার আমরা বোর্ডিং পাস করিয়ে আবার চেকিং করে নিয়েছিলাম। এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের ফ্লাইটটি যেখানে রয়েছে সেই গেটে। আর জানেন তো, প্রত্যেক বছর যখন আমি বাড়ি থেকে আসি আমার চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও জল পড়ে না, কিন্তু জানি না এবার কেন আমি এয়ারপোর্টেই কেঁদে দিয়েছিলাম। এবার জানি না কেন একটা অদ্ভুত মায়া কাজ করছিল, প্রাগনার জন্যই হোক বা বাড়িতে নতুন বউ এসেছে তার ভালোবাসার জন্যই হোক। আর যখন আমি বাবার সাথে এয়ারপোর্টে ফোনে কথা বলছিলাম তখন বাবার কিছুটা মায়া জড়ানো কথার জন্য আমার চোখ দিয়ে জল চলে এসেছিল এবার। তো যাই হোক, আমি যে প্লেনগুলোর এত কাছ থেকে ভিডিওটা করেছি, এটা যখন আমরা এয়ারপোর্টের বাসে উঠেছিলাম তখন আমি ভিডিওটি করেছিলাম। আর আমাদের সকাল 10টা থেকে ফ্লাইটটি ছিল দিল্লি পর্যন্ত। এবার দিল্লিতে গিয়ে আমাদের প্রায় 4 ঘন্টার মতন ওয়েট করতে হবে। আমরা বসে পড়লাম প্লেনের সিটে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটি উড়ান দেবে। আর এই দেখুন নিচে যে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল, এটিই হলো শিলিগুড়ি শহর। প্রায় 2.5 ঘন্টা পর যখন দুপুর 12:30টার মতন বাজে তখন আমরা পৌঁছালাম দিল্লি এয়ারপোর্টে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা এটা টার্মিনাল নাম্বার 3-তে পৌঁছেছিলাম। এখন আমাদের এখান থেকে সোজা চলে যেতে হবে টার্মিনাল নাম্বার 2-তে। আর আপনারা এই যে রাস্তাটা এবং গার্ডেনের মতন জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এয়ারপোর্টেরই অংশ।
আসলে এয়ারপোর্টের গার্ডেনটি এত সুন্দর করে করা হয়েছিল, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এটি যেহেতু দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই জায়গাটিও অনেক বড়। আমরা যখন টার্মিনাল নাম্বার 2-তে পৌঁছাই, তখন প্রায় বাজছিল দুপুর 1টার মতন। বড় ননদের বাড়ি থেকে আমাদের জন্য দেওয়া হয়েছিল আলুর পরোটা এবং চাটনি। ওখানেই আমরা খাওয়া দাওয়া করে এরপর আমরা সোজা বোর্ডিং পাস করিয়ে নিই। বোর্ডিং পাস করানো হলেও এখন আমরা কিন্তু গেটের কাছে যাব না, কেননা আমাদের ফ্লাইটটি বিকেল 6:30টার সময়। তাই আমরা এখন এখানেই কয়েকটা ঘন্টা বিশ্রাম করে নেব। আর জানেন তো, এই টার্মিনাল নাম্বার 3 থেকে টার্মিনাল নাম্বার 2-তে আসার অভিজ্ঞতা এটা কিন্তু আমার প্রথম। গৌতমের হয়তো অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এভাবে যাতায়াত করলাম। আমরা এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম। আমরা এখন যাব গেটের কাছে। তখন প্রায় বাজছিল বিকেল 4:45টার মতন। আর এই হলো দেখুন এয়ারপোর্টের ম্যাপ। এরপর আমরা ফ্রেশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিলাম 34 নম্বর গেটে। 34 নম্বর গেট থেকেই আমরা আমাদের ফ্লাইটে চড়ব। আমরা যখন সেখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তো গৌতম দুপুরের লাঞ্চটা সেই সময়ই গিয়ে করে এসেছিল, কিন্তু আমার আর মার খিদা পায়নি বলে আমরা তখন কিছুই খাইনি। তাই আমি আর মা গেটের সামনে বসেই কিছু একটা হালকা টাইপের জিনিস খেয়ে নেব। তো সেখানে মার জন্য নেওয়া হয়েছিল পনির প্যাটিস এবং আমার জন্য একটি চিকেন প্যাটিস নিয়েছিলাম। এরপর বিকেল যখন 5:45টার মতন বাজে, তখন আমরা উঠে পড়েছিলাম এয়ারপোর্টের বাসে। এখন আমরা বাসে করে সোজা চলে যাচ্ছি আমাদের প্লেনের সামনে। তো আমরা বিকেল 6:30টার সময় প্লেনে উঠলেও আমাদের প্লেনটি ছাড়তে ছাড়তে প্রায় 6:45টার মতন বেজে গেছিল, এবং তখন অন্ধকার হয়ে গেছিল আর পুরো এয়ারপোর্টটা আলো ঝলমল করছিল। আর এই দেখুন, নিচে আলো ঝলমল দিল্লি শহরকে দেখা যাচ্ছিল। আর আমি যখন এই ভিডিওটি করি তখন বাজছিল 6:48-এর মতন। দিল্লির এপাশে তো সূর্য ডুবে গেছিল, কিন্তু আরেক পাশে যে সূর্য ডুবে নেই, তার আলোয় একটা উজ্জ্বল রেখার মতন দেখাচ্ছিল। এরপর আমরা যখন বরোদাতে পৌঁছাই তখন বাজছিল রাত প্রায় 8টা-9-এর মতন। এই হলো গিয়ে আমাদের বরোদা এয়ারপোর্ট। এরপর আমরা এয়ারপোর্টের গেটের সামনে যাওয়ার জন্য উঠে পড়েছিলাম এয়ারপোর্টের বাসে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমাদের ফ্লাইটটি ইন্ডিগোর ছিল, আমাদের বাসটিও কিন্তু ইন্ডিগো কোম্পানিরই ছিল। চলে আসলাম আমরা এয়ারপোর্টের গেটের সামনে। এবার আমরা ভেতরে প্রবেশ করব। আর এখানে ঢুকেই প্রথমে আমাদের কাজ হলো এখান থেকে লাগেজগুলোকে নেওয়া। এবার আমরা লাগেজগুলোকে নিয়ে সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টের বাইরে। এই হলো আমাদের বরোদা এয়ারপোর্টের ভেতরের জায়গাটি। এবার এখানে আমরা অটো করে সোজা চলে যাব আমাদের বাড়িতে। এয়ারপোর্টের থেকে আমাদের বাড়ির বেশি ডিস্টেন্স নয়।
মাত্র 7.5 কিলোমিটারের মতন পথ, ওই 14 মিনিটের মতন রাস্তা। প্রায় 18 দিন পর আমি আবার জলপাইগুড়ি থেকে বড়োদরায় ফিরে এলাম। এখন বাড়িতে গিয়ে আমাদের প্রথম কাজই হলো আমাদের গাছগুলোকে যে জল দিয়ে রেখে গেছিলাম তার কীরকম অবস্থা সেটা দেখার। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।